ভিডিও শুরুতে একটা কথা আপনাদের অবশ্যই বলতে হয়, কারণ ভিডিও তোমরা দেখো, অনেকেই দেখো কিন্তু ভিডিওতে একটা লাইক করো না। তাই আজকে অবশ্যই একটা লাইক করো। লাইকের সংখ্যা 100টা পূর্ণ করতেই হবে এবং ভিডিওতে তোমার জেলার নামটা একটু কমেন্ট করে যেও। আপনি অবশ্যই থাম্বনেল দেখে ক্লিক করেছেন এই ভিডিওতে যে আগাম সিম চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ বন্ধু, আপনাকে আগাম সিম চাষ করতে হবে। আপনি আগাম সিম চাষ করে পার কেজি দর 150 টাকা কেজি দরে পাইকারি রেটে সিম বিক্রি করতে পারবেন। তাই আগাম সিমের সঠিক জাত চুজ করতে হবে, সঠিক বীজ চুজ করতে হবে। সিংজেন্টা বা অন্যান্য বীজ বা অন্যান্য যে কোনো কোম্পানির বীজ এখন বসালে কিন্তু আগাম সিম হবে না, গাছগুলিতে সিম ধরবে না, শুধু ফুল হবে কিন্তু ফল হবে না। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমরা এমন একটা বীজ যেটা চাষ করে আমরা কিন্তু আগাম সিম বাজারে তুলতে পেরেছি, সেই তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। আর এই বীজ আমি চাষির ঘরে ঘরে পাঠাচ্ছি। যদি তোমাদের কারোর এই বীজ প্রয়োজন হয়, আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ যদি গুগল পে, ফোনপে, পেটিএমে টাকা সেন্ড করতে পারো তবেই মেসেজ করতে হবে, কারণ আগে থেকে আমাদেরকে টাকা দিতে হবে, তারপরে আমরা পার্সেল করে আপনাদের মাঝে বীজগুলি শেয়ার করার চেষ্টা করব। আজকের পার্সেলে অনেকেই কিন্তু আমাদের পার্সেল কিন্তু অর্ডার দিয়েছেন। আজকে অনেকেই পার্সেল আমাদের অর্ডার দিয়েছেন। প্রায় কিন্তু আমাদের এখানে বীজের পরিমাণ প্রায় 500 গ্রাম বীজ কিন্তু আমি চাষির ঘরে আজকে পাঠাবো। দেখতে পাচ্ছ বীজের পরিমাণ, আমি বীজটা তোমাদের একটা পুরো লাইভ ডেমো দেখিয়ে দিই যে বীজের পরিমাণ কত আছে, চাষিরা কোন জেলা থেকে আমাদেরকে অর্ডার করেছে, ফোনপেতে কত টাকা দিয়েছে, সমস্তটাই কিন্তু আমি দেখাবো। তাই চলো আমরা পুরো লাইভ দেখে আসি। আজ কিন্তু এই বীজগুলো আমরা চাষির ঘরে ঘরে পাঠাবো। কে কত গ্রাম বীজ নিয়েছে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। কোন চাষির ঘরে আমরা এই বীজটা পাঠাচ্ছি অবশ্যই দেখিয়ে দেবো। তাই আপনি যদি আগাম সিম চাষ করতে চান, যে আগাম সিম চাষ করে যদি আপনি 150 টাকার বাজার ধরতে চান, তাহলে এই বীজটা আপনি চাষ করবেন। নিজের এলাকা থেকে যদি পেয়ে থাকেন অবশ্যই ক্রয় করবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা আপনার বাড়িতে পার্সেল পোস্টের মাধ্যমে বাড়িতে বীজটা পাঠিয়ে দেবো। প্রত্যেক চাষির ঘরে ঘরে বীজ পেয়ে যাবেন, কাউকে আমরা ঠকাবো না। প্রত্যেকেই বীজ পাবেন, একেবারে 100% জেনুইন বীজ পাবেন। প্রত্যেক বীজ থেকে কিন্তু চারা গজাবে, প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা হবে, একটাও কিন্তু চারা মিস যাবে না। তাই আমাদেরকে এই বীজটা বর্তমানে চাষ করতে হবে, যেটা গৌরাঙ্গ নার্সারির দেখতে পাচ্ছ লাল ফুলের সবুজ হাইব্রিড সিম। লাল ফুলের সবুজ হাইব্রিড সিম, এটা 45 দিনের ধরন আসে এবং 45 দিনের ধরন আসার পর আপনি যদি এই আষাঢ় মাসের এইটা জ্যৈষ্ঠ মাস প্রায় কিন্তু শেষ হতে চলেছে। এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এবং আষাঢ় মাসের প্রথম দিকে এই সিমটা যদি আপনি বপন করতে পারেন, তাহলে আপনি কিন্তু পুরোপুরি শ্রাবণ মাসের 15 তারিখ নাগাদ ধরন পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে আপনি কিন্তু আগাম সবার আগে বাজারে কিন্তু সিম তুলতে পারবেন। তাই আগাম সিম চাষ করতে আমাদের এই বীজ চাষ করতে হবে। তাই যাদের যাদের এই বীজ প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের গুগল পে, ফোনপে, পেটিএমে টাকাটা সেন্ড করে দিতে হবে। দেওয়ার পর তুমি তোমার অ্যাড্রেস দিয়ে দিলেই আমরা এই বীজটা পাঠিয়ে দেবো। এবার চলো বন্ধু, এই সিম কিভাবে আমাদের চাষ করতে হয় সেটা সম্পূর্ণরূপে জেনে আসি। আগাম সিম চাষ করতে হলে ফার্স্টে আমাদের জমিটা তৈরি করা আবশ্যিক। জমিটা আমাদের সুন্দরভাবে কিন্তু আগাম সিম চাষের ক্ষেত্রে তৈরি করতে হবে। যদি আমরা জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেনযুক্ত সার বা অন্যান্য খাদ্য সিম চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের সিম শুধু গাছের পরিমাণ হবে, সেখানে কিন্তু আপনি সিম পাবেন না। হ্যাঁ বন্ধু, তাই অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারণ সিম মাটি থেকে নাইট্রোজেন তৈরি করতে পারে এবং বাতাস থেকে প্রচুর হারে নাইট্রোজেন সংগ্রহ করে তারা কিন্তু খাদ্যতে রূপান্তর করতে পারে। তাই সিম চাষের ক্ষেত্রে কোনো রকম নাইট্রোজেন দেওয়া লাগে না, তবে গাছের প্রথম অবস্থায় দিতে হয়, তার পরবর্তী কিন্তু দেওয়া লাগে না। তবে যথেষ্ট পরিমাণে আপনি যদি সেই জমিতে কাকুল, পটল, ঝিঙে বা অন্যান্য সবজি চাষ করে থাকেন, সেখানে অতিরিক্ত হারে যদি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, তাহলে কোনো রকম ফার্স্ট অবস্থায় জমি তৈরির সময়ও কোনো রকম নাইট্রোজেন ব্যবহার করবেন না। তাহলে আপনার কি করণীয়? জমি তৈরির সময় এখানে জমি তৈরির ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ, এই দুটো পরিমাণে ব্যবহার করতে হবে। জমি তৈরির ক্ষেত্রে পার 10 কাঠা যদি জমি হয়ে থাকে তাহলে 20 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে, যার বর্তমানে 1 কেজির মূল্য বর্তমানে আমাদের এলাকায় 11 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে, যা কিন্তু আমরা অন্নপূর্ণা কোম্পানির ব্যবহার করে থাকি। তাই সিম চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অন্নপূর্ণা কোম্পানির সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে ফসফরাস এবং সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে রয়েছে সালফার। এই দুটো উপাদান একসাথে মিশ্রিত করে তৈরি করা হয়েছে। তাই
তাই সিম চাষের ক্ষেত্রে শুধুমাত্র অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট জমিতে ছড়াবো এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক অফ পটাশের পরিমাণ মিনিমাম 10 কাঠা জমি থেকে 10 কাঠা জমিতে 4 থেকে 5 কেজির বেশি দেব না। 4 থেকে 5 কেজির বেশি পরিমাণে দিলে তখন আবার সমস্যা কিন্তু সৃষ্টি হবে, তাই বেশি পরিমাণে দেব না। ঠিক আছে। আর যারা বলতে চাও দাদা আমি দানাদার সার ব্যবহার করব, অনলি ফর 10-26-26 ব্যবহার করবে, তার বেশি কিন্তু ব্যবহার করবে না জমি তৈরির সময়। তবে জমি তৈরির সময় সিঙ্গেল সুপার ফসফেট ও পটাশ ব্যবহার করাই ভালো আমার মতে। এবং এর পরবর্তী কি করণীয়? এর পরবর্তীতে আপনি যেভাবে ডাঁড়াকরণ করে থাকেন সেভাবে ডাঁড়াকরণ করবেন। অর্থাৎ পটলের যেভাবে ডাঁড়াকরণ করেন জমির দিক থেকে আলির দিক থেকে মিনিমাম 1.5 থেকে 2 হাত ছেড়ে দিয়ে তার পরবর্তী 5 হাত অন্তর অন্তর একটা করে ডাঁড়াকরণ বা মাটির ঢিপি তৈরি করেন এবং মাটির ঢিপি তৈরি করে করে সেখানে সিমের দানা কিন্তু জমিতে বপন করে দেন। এটা কিন্তু আপনি কিন্তু করে থাকেন। তাই আপনাদেরও বলবো অবশ্যই মাদা তৈরি করবেন, যথেষ্ট হারে মাদা তৈরির জন্য কোনো রকম রাসায়নিক সার বা সেটা ব্যবহার করবেন না, আগে থেকে ব্যবহার করে দেবেন এবং তার পরবর্তীতে ব্যবহার না করলেও চলবে। এবার চলুন বন্ধুরা, একটা থেকে একটা চারার দূরত্ব কত হাত রাখবেন, কত হাত বাই কত হাত আপনার দানা বপন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ নার্সারি এই সিমের বীজটা বর্তমানে চাষিদের ঘরে পাঠানোর জন্য এই বীজটা কত হাত বাই কত হাত বপন করতে হবে অনেকেই কিন্তু বুঝতে পারছো না। ফলে আমাদের কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বারে বারে মেসেজ করছো, এমনকি আমাদের ওই ফোন নাম্বারটাই কিছুদিনের জন্য আমি খোলা রেখেছি বলে ওখানে বারে বারে তোমরা ফোন করছো। এর ফলে আমারও কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে। তাই প্রত্যেকের কিন্তু আমি খোলসা করে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। একটা থেকে আপনি যে ডাঁড়া তৈরিকরণ করছেন সেই ডাঁড়ার মিনিমাম আপনাকে কিন্তু 10 ইঞ্চি বাদ দিতে হবে। 10 ইঞ্চি বাদ দিয়ে আপনাকে কিন্তু একটা থেকে একটা মাদার দূরত্ব মিনিমাম 2.5 হাত রাখতে হবে, 2 থেকে 2.5 হাত রাখতে হবে। প্রত্যেক মাদায় মিনিমাম 3টি করে দানা দিতে হবে। 3টি করে দানা দেওয়ার পর 3টি যদি চারা বার হয়, চারাগুলি ধীরে 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 যখন বড় হবে, বড় হওয়ার পর দেখতে পাচ্ছেন যে চারাগুলির 2টি চারা সুস্থ সবল, একটা চারা যদি দেখতে পান রোগ লাগা আছে তাহলে আপনি একটা করে কেটে দেবেন, 2টি করে গাছ রেখে দেবেন। ওই 2টি গাছে আপনি দেখতে পাবেন প্রচুর ধরন দেবে, প্রচুর উচ্চ ফলনশীল হবে, প্রচুর পরিমাণে। আপনি কিন্তু সিম তুলে পারবেন না। সিম গাছ যত পরিমাণে পাতলা পাতলা দেবেন, যত ফাঁকা দেবেন এই সিম গাছ ততই কিন্তু আপনার মঙ্গল বা ততই ভালো। তাই আপনাকে বলবো 2.5 হাত অন্তর অন্তর মিনিমাম 3টি করে দানা দেবেন এবং তার পরবর্তীতে একটা করে দানা মেরে দিয়ে আপনি কিন্তু একটা করে গাছ মেরে দিয়ে 2টি করে গাছ রেখে দেবেন। পরবর্তীতে যখন গাছ বড় হবে তখন, এবং তার আগে না, অর্থাৎ গাছ বড় না হওয়া পর্যন্ত আপনাকে দেখতে হবে কোন গাছ রোগ লাগবে, কোন গাছের গতি দেবে না, কোন গাছের সমস্যার সৃষ্টি হবে, এটা কিন্তু আপনি কিন্তু জানেন না। তাই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ বড় হওয়ার পর কিন্তু একটা করে গাছ মেরে দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন কত হাত বাই কত হাত কিন্তু একটা থেকে একটা দানার দূরত্ব রাখতে হবে বা একটা মাদার দূরত্ব রাখতে হবে, বীজ বপনের দূরত্ব রাখতে হবে। এবার বোঝা গেল। এবার চলে আসি বন্ধু এই সিমের পরিচর্যা। আপনি দেখতে পাচ্ছেন বন্ধু যথেষ্ট হারে সিম গাছের গতি আছে, সবই আছে, কিন্তু পোকার পরিচর্যা এখানে করতে হবে, তা না হলে গাছে যথেষ্ট হারে গতি পাবেন না এবং গাছগুলিতে কিন্তু আপনি সিমও পাবেন না। যেমন 1 নম্বরে গাছগুলি ধীরে 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 যখন বৃদ্ধি পাবে তখন যদি দেখতে পান গাছের ডোগ একেবারে চিকন চিকন আছে, একেবারে চিকন চিকন, তাহলে সেখানে কিছু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন অনলি ফর 10-26-26। তাছাড়া অন্য কোনো রাসায়নিক সার, এখানে ইউরিয়া ফসফেট 20-20-13 মতো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। অনলি ফর 10-26-26 গাছে ছোট থাকা অবস্থায় প্রথম ব্যবহার করবেন গাছগুলি বানের দিকে ধাবিত হওয়ার জন্য। এবার আসি পরিচর্যা। গাছগুলিতে দেখতে পাবেন ফার্স্ট অবস্থায় গোড়া কাটা পোকা, কাণ্ড কাটা পোকা, এমনকি ফল ছিদ্রকারী লেদা পোকার মতো প্রচুর হারে কিন্তু পোকার উপদ্রব আপনি কিন্তু দেখতে পাবেন। তাই আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় প্রোভেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের প্রোপেক্স সুপার অথবা ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের ক্লোরোফস, এই দুটো বিষের মধ্যে যে কোনো একটা বিষ আপনি গাছে স্প্রে করবেন। বিশেষ করে সিম গাছের ক্ষেত্রে আমরা দেখেছি সিম গাছের ক্ষেত্রে মিনিমাম সপ্তাহে 2 দিন এই প্রকার বিষগুলি দিয়ে সিম গাছকে টিকিয়ে রাখতে হয়, তা না হলে সিম গাছের কাণ্ড কাটা বা ডোক কাটার পোকার উপদ্রব দেখা যায়। এর পরবর্তী সিম গাছ ধীরে 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 যখন বড় হবে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে সিম গাছে আরেকটি সমস্যার সৃষ্টি হবে। সেটা হলো বন্ধু এই সিম গাছের ক্ষেত্রে আপনি আরেকটি সমস্যা দেখতে পাবেন, সেটা হলো প্রচুর হারে জাপ পোকার সমস্যা। হ্যাঁ বন্ধু, প্রচুর হারে কিন্তু জাপ পোকার একটি অ্যাটাক দেখা যাবে এবং জাপ পোকা যা কি করবে, যা সিম গাছকে কিন্তু একেবারে খেয়ে নেবে, কুড়ে কুড়ে খাবে এবং সেই সঙ্গে সঙ্গে সিম গাছের গতিটাকে রস শোষণ করে সিম গাছের গতিটাকে ডাউন করে দেবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, বারে বারে বলবো সিম গাছের ক্ষেত্রে আপনাকে এই রকম জাপ পোকার জন্য শুধুমাত্র অনলি ফর রিজেন্ট ব্যবহার করবেন, REGNT, রিজেন্ট তরল বিষ প্রত্যেক 10 লিটারে 10 ml যদি ব্যবহার করতে পারেন জাপ পোকা থেকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। তাহলে বন্ধু সিম গাছের কীভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে আলোচনা করলাম। এবার গাছে ফুল আসার পর কী করণীয়।
সিম গাছে ফুল আসার পর যেটা করবেন, যে কাজটা করবেন সেটা হলো, সিম গাছে ফুল আসার পর ফুল দেখতে পাবেন যে একটু গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য ফুলগুলি ঝরে যাচ্ছে। তাই এখানে নিয়মিত সপ্তাহে 2 দিন করে টাটা সিলভার বোরন স্প্রে করবেন। তাতে সিম গাছে আপনি দেখতে পাবেন ফুল ঝরাকে কন্ট্রোল হয়ে সিমে রূপান্তরিত হবে। আর ফল ছিদ্রকে লেদা পোকার বিষ হিসেবে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আর প্রোপেক্স সুগার ব্যবহার করবেন না, ওহা ব্যবহার করলে কাজ হবে না। তখন চিতা বা অন্যান্য দামি দামি বিষ ব্যবহার করবেন, তাতেই কিন্তু কাজ চলে যাবে। তাহলে সিম গাছের ক্ষেত্রে আপনি এই গৌরাঙ্গ নার্সারি এই সিমের বীজটা কীভাবে চাষ করবেন, আগাম সিম কীভাবে চাষ করতে হবে, কোন বীজটা চাষ করতে হবে, বীজ আমাদের কাছ থেকে কীভাবে পাবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু সুন্দরভাবে জানিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা বীজের অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, গুগল পে, ফোনপে, পেটিএমে যে কোনো দোকানে গিয়ে বা তোমার কাছ থেকে গুগল পে, ফোনপেতে টাকা পাঠাতে পারলে তবেই মেসেজ করবে। কারণ আমরা এই বীজগুলি কিন্তু পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠাই, অনলি ফর কিন্তু আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি করতে পারি না। তাই ক্যাশ অন ডেলিভারি না করতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তী চেষ্টা করব। তবে বন্ধু, আমরা পোস্ট অফিসে পার্সেল পোস্টের মাধ্যমে পাঠানোর জন্য ক্যাশ অন ডেলিভারি না করতে পারে আমাদেরকে আগে থেকে টাকা দিয়ে দিতে হবে। তাই যারা যারা আগে থেকে বিশ্বাস করে টাকা দিতে পারবেন তারাই কিন্তু মেসেজ করবেন, বাদবাকিরা মেসেজ করবেন না দয়া করে। আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন, অবশ্যই লিখে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।